চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। এর কিন্তু দুটো একদম আলাদা অর্থ আছে। এই জিনিসটা চেনেন তো, কাবাব বানানোর জন্য এটা তো লাগেই, তাই না? ইংরেজিতে একে বলে স্কিউয়ার, কিন্তু মজার ব্যাপার হলো স্কিউয়ার শুধু একটা জিনিস না, এটা একটা কাজও বোঝায়। এর প্রথম মানেটা একদম সোজা, কোনো কিছুকে এই শিক দিয়ে গেঁথে ফেলা, যেমন ধরুন মাংস বা সবজি। আচ্ছা, ব্যাপারটা একটা ছোট্ট গল্প দিয়ে বোঝা যাক। ধরুন একটা ফ্যামিলি বারবিকিউ পার্টি করছে। এই বাক্যে স্কিউয়ার্ড মানে হল সে মাংসের টুকরোগুলোকে শিখে গেঁথে নিয়েছে। কিন্তু পার্টিতে একজন আরেকজনের রান্না নিয়ে এমনভাবে মজা করা শুরু করল যা শুনতে খুব খারাপ লাগছিল। তার কথাগুলো এতটাই ধারালো ছিল যেন একটা স্কিউয়ার দিয়ে কারো অনুভূতিকে এফোর করে দিচ্ছে। তাহলে দেখুন, স্কিউয়ারের দুটো মানে দাঁড়ালো, একটা হলো আসল আর একটা হলো কথার কথা বা আলংকারিক। তো এর দ্বিতীয় অর্থটা হলো কাউকে খুব কঠোরভাবে বা সরাসরি সমালোচনা করা। মানে এই অর্থে স্কিউয়ের ব্যবহার হলে বুঝবেন ব্যাপারটা বেশ আক্রমণাত্মক আর সমালোচনামূলক। চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখা যাক, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। যেমন এই বাক্যে একজন কমেডিয়ান এক সেলিব্রিটিকে তার বিতর্কিত কাজের জন্য এক হাত নিয়েছেন। সোজা কথায় কমেডিয়ান লোকটি ওই সেলিব্রিটিকে তার কাজের জন্য সবার সামনে খুব বাজেভাবে পচিয়েছে। আরেকটা উদাহরণ দেখি, এটা আরও জোরালো। মানে পত্রিকার সম্পাদকীয়তে সরকারের সংকট মোকাবিলার পদ্ধতিকে একেবারে ধুয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই দুটো মানে সহজে মনে রাখার উপায়টা কি? শুধু ভাবুন, কাবাবের শিক যেমন মাংসকে বিদ্ধ করে, ঠিক তেমনি ধারালো সমালোচনাও মানুষকে বিদ্ধ করে। মূল ব্যাপারটা হলো বিদ্ধ করা, একটা ফিজিক্যালি আর একটা কথায়। তাহলে সংক্ষেপে স্কিউয়ার মানে শিকে গাথা, আর দ্বিতীয় মানে হলো কথায় বিদ্ধ করা বা কঠোর সমালোচনা করা। এবার একটু ভাবুন তো, কোনো রাজনৈতিক বিতর্ক নিয়ে খবরের হেডলাইনে স্কিউয়ার শব্দটা কিভাবে ব্যবহার করা যেতে পারে।